আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। সারা বাংলাদেশের বিএনপির নেতা নেত্রী ভাই ও বোনেরা জমা শিবির হেফাজত জমাতের জন্য এটা ক্লাস প্রাইন, আর বিএনপির জন্য হেফাজতের জন্য বিদেশে ট্যাং পাস করলো। বাংলাদেশের হাসিনা কেন, বাংলাদেশের হাসিনার লোকেরা কেন আবার এখানে মিছিল মিটিং নিয়ে বাইরে এলো? তাদের তো লজ্জা নাই, শরম নাই, তাদের তো ইজ্জত নাই। এরই তো আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ এরই হলো একটা দালালি, এরই হলো একটা সিটারি, এরই হলো একটা বাটপারি। এদিনরে সম্মান করলে মান সম্মান যেতে করবো সম্মান, হে তার ইজ্জত হলো টানাটানি হইব। তো ন্যায্যের ইজ্জত নিয়ে যার যে বজায় করি এই সরকারকে, এই মাফিয়া সরকার যেহেতু আর বাংলাদেশে না উঠতে পারে, হে ব্যবস্থা নেবেন। আর এদিনের দালালের দড়ি ওই যে শেখ হাসিনা আয়নার ঘর করে গেছে, এই আয়নার ঘরের মধ্যে আবার কেন্দ্রীয় কারাগারে, যেহেতু কেন্দ্রীয় কারাগারের মধ্যে মির্জা আব্বাস থাকতে পারলো, মির্জা ফখরুদ্দিন থাকতে পারলো, মির্জা রিজগি থাকতে পারলো, তারপরে থাকতে পারলো, খালেদা জিয়া থাকতে পারলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এখনো বাইরে ঘুরতেছে? ওরে নিয়ে কেন এখনো বসতেছে না? প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনে এমপি মন্ত্রী মহোদয়রা, তারপরে টিউনি সাহেবেরা, উপজেলা টিউনি সাহেবরা, তারপরে মনে করেন যে বড় বড় খেতা আছে, খেতা আগের দিনে শীতের মধ্যে খেতা গাদ দিত, এ খেতারা আওয়ামী লীগের খেতা। এরপরে মনে করেন যে রসন এরশাদ, এও তো সংসদে পড়ে বহুত একটা নাটক করছিল, বহুত একটা শেখ হাসিনার সাথে। মমতা যে গানটা গাইছে, আমার বুকটা ফাইটটা যায়, আমার বাড়ির সামনে দিয়ে লঙ্ঘ করে হাঁটতে যায়, আমার বুকটা ফাইটটা যায়। শেখ হাসিনা গান শুনলো, তো এটা কি গানের যাত্রা গানের সংসদ ছিল? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গান শুনলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গান শুনলো মমতাজের। এগুলির আরে প্রতিবাদী সরকার আর নাই দরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর দরকার নাই। আপনারা বিএনপি জামাত হেফাজত বানপথ যা আছেন বিভিন্ন ধরনের দলীয় লোকেরা, এরই যে তো আর কোনো রোড গার্ডে উঠতে না পারে, হাটে বাজারে না উঠতে পারে, শহরে বন্ধনে না থাকতে পারে, এদিনটা খালি দৌড়ের মাথাত, খালি দৌড়ের মাথাত রাখবে।